আপনি যদি শুনেন এই মুহূর্তে আপনি যা করছেন ঠিক সেটাই হয়তো মহাবিশ্বের আরেকটা জায়গায় আরেকভাবে ঘটছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আমরা প্রতিদিন ঘড়ির কাঁটার দিকে তাকাই আর ভাবি সময় শুধু সামনের দিকে এগিয়ে চলছে। কিন্তু যদি আপনাকে বলা হয় সময় আসলে কোনো সোজা রেখা নয়, এটি একটি গোলক ধাঁধা, যেখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একই সাথে অবস্থান করছে। আজকের দিনে বিজ্ঞানের সবচেয়ে বড় এবং সবচেয়ে আকর্ষণীয় রহস্য হলো টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ। আমরা অনেকেই মনে করি টাইম ট্রাভেল মানে শুধু কাল্পনিক বিজ্ঞান বা সিনেমার গল্প, কিন্তু আধুনিক কোয়ান্টাম ফিজিক্স বলে এটি তান্ত্রিকভাবে পুরোপুরি সম্ভব। আলবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আমাদের শিখিয়েছে যে সময় কোনো স্থির বিষয় নয়, এটি আপেক্ষিক। আপনি মহাবিশ্বে যত দ্রুত গতিতে ভ্রমণ করতে পারবেন, আপনার জন্য সময় তত ধীর হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি আলোর গতির কাছাকাছি কোনো স্পেসশিপে মহাকাশে মাত্র কয়েক বছর কাটিয়ে পৃথিবীতে ফিরে আসেন, তবে দেখবেন পৃথিবীতে শত বছর পার হয়ে গেছে। এটা কোনো কল্পনা নয়। মহাকাশচারীরা যারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দীর্ঘদিন কাটিয়েছে, তারা পৃথিবীতে ফিরে এসে দেখছেন তাদের ঘড়িতে সময় সামান্য হলেও পিছিয়ে আছে পৃথিবীর সময়ের তুলনায়। তার মানে আপনি অজান্তেই পৃথিবীর ভবিষ্যতের বুকে পা রেখে দিয়েছেন। ভবিষ্যতে যাওয়া যদি এতই সহজ হয়, তবে প্রশ্ন জাগে, আমরা কি অতীতেও ফিরে যেতে পারবো? অতীতে ফিরে যাওয়ার কথা চিন্তা করলে বিজ্ঞানের সবচেয়ে বড় গোলক ধাঁধা আমাদের সামনে চলে আসে, যাকে বলা হয় প্যারাডক্স। টাইম ট্রাভেলের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত প্যারাডক্স হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স, অর্থাৎ দাদু প্যারাডক্স। ধরে নেওয়া যাক আপনি একটি টাইম মেশিন তৈরি করলেন এবং অতীতে ফিরে গিয়ে আপনার নিজের দাদাকে তার শৈশবে কোনোভাবে দুনিয়া থেকে সরিয়ে দিলেন। যদি আপনার দাদা শৈশবে মারা যান, তবে আপনার বাবা জন্ম হওয়া সম্ভব নয়। আর যদি আপনার বাবার জন্ম না হয়, তবে এই পৃথিবীতে আপনার নিজের অস্তিত্ব থাকার কথা নয়। তাহলে এখন প্রশ্ন হলো, যদি আপনার অস্তিত্ব না থাকি, তবে অতীতে গিয়ে দাদাকে মারলো কে? এই একটা প্রশ্ন বিজ্ঞানীদের যুগের পর যুগ ধরে অন্ধকারের মধ্যে আটকে রেখেছে। এই জটিল ধাঁধার সমাধান করতে গিয়ে কোয়ান্টাম ফিজিক্স আমাদের সামনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, যাকে বলা হয় মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স থিওরি। এই থিওরি অনুযায়ী আপনি যখনই অতীতে গিয়ে কোনো কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন, তখন মহাবিশ্ব দুটি ভাগে ভাগ হয়ে যাবে। আপনি যে অতীতে ফিরে গেছেন, সেটি আসলে আপনার নিজের অতীত নয়, সেটি হলো একটি সম্পূর্ণ নতুন এবং সমান্তরাল মহাবিশ্ব, যেখানে আপনি আপনার দাদাকে সরিয়ে দিলেও আপনার মূল মহাবিশ্ব, আপনার অস্তিত্বের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ মহাবিশ্ব নিজের ভারসাম্য রক্ষা করার জন্য প্রতি মুহূর্তে নতুন নতুন টাইমলাইন বা বাস্তবতার জন্ম দিচ্ছে। চিন্তা করে দেখুন, এই মুহূর্তে আপনি যে সিদ্ধান্তটা নিলেন না, হয়তো অন্য কোনো এক সমান্তরাল মহাবিশ্বে আপনি ঠিক উল্টো সিদ্ধান্তটাই নিয়ে ফেলেছেন। এটি কোনো কাল্পনিক তত্ত্ব নয়। পৃথিবীর বড় বড় কোয়ান্টাম ফিজিশিয়ানরা এখন এই থিওরি নিয়ে গুরুত্বের সাথে গবেষণা করছেন। এবার ভাবা যাক অন্য একটি অদ্ভুত প্যারাডক্সের কথা, যাকে বলা হয় বুস্টআপ প্যারাডক্স। মনে করুন আপনি আজকের দিনে দাঁড়িয়ে 2026 সালে কোনো এক লাইব্রেরি থেকে আইনস্টাইনের রিলেটিভিটি মূল থিওরি বইটি কিনলেন। তারপর টাইম মেশিনে চড়ে 1905 সালে ফিরে গিয়ে তরুণ আইনস্টাইনের হাতে বইটি তুলে দিলেন, আর আইনস্টাইন সেটা হুবহু দেখে নিজের নামে প্রকাশ করে দিল। এখন প্রশ্ন হলো, এই রিলেটিভিটি থিওরি আসল লেখক বা আবিষ্কার কে? আইনস্টাইন তো এটা নিজে ভাবেননি, তিনি বই দেখে লিখেছেন। আর আপনিও এটা নিজে আবিষ্কার করেননি, আপনি লাইব্রেরি থেকে কিনেছেন। তাহলে এই মহাবিশ্বের এই অসাধারণ আইডিয়াটা আসল জন্ম কোথায় হলো? এই ধরনের প্যারাডক্স আমাদের এটা ভাবতে বাধ্য করে যে সময় আসলে কোনো শুরু বা শেষ ছাড়া
একটি অনন্ত চক্র। এবার চলুন আরেকটু গভীরে যাওয়া যাক, কারণ সময় ভ্রমণের গল্প শুধু প্যারাডক্সেই থেমে থাকে না, এর পেছনে লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় বস্তু। ব্ল্যাক হোলের বিজ্ঞানীরা বলেন, একটি ব্ল্যাক হোলের ভিতরে সময় এবং স্থান একে অপরের সাথে জায়গা বদল করে ফেলে। অর্থাৎ একটি ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে পড়লে আপনি সামনে পিছনে হাঁটতে পারবেন না, কিন্তু ভবিষ্যতের দিকে যাওয়ার আপনার জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে। ঠিক যেমন আমরা সময়ের স্রোতে ভেসে যাই, আর ব্ল্যাক হোলের একদম কেন্দ্রে একটা জায়গা আছে যেখানে বিজ্ঞানের কোনো নিয়মই আর কাজ করে না। বিজ্ঞানীরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারেননি সেখানে ঠিক কি ঘটে। কেউ কেউ মনে করেন এই ব্ল্যাক হোলের ভিতরের পথ আসলে অন্য কোনো মহাবিশ্ব বা অন্য কোনো সময়ের সাথে যুক্ত হতে পারে। আমাদের মহাবিশ্বে এমন কিছু অদ্ভুত রাস্তা বা টানেল রয়েছে যা দুটি ভিন্ন সময় এবং স্থানে সরাসরি জুড়ে দিতে পারে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ওয়ার্ম হোল। কল্পনা করুন, একটি কাগজের এক প্রান্তে আপনি দাঁড়িয়ে আছেন আর অন্য প্রান্তে আপনার গন্তব্য। সোজা হেঁটে গেলে অনেক সময় লাগবে, কিন্তু যদি কাগজটাকে ভাঁজ করে প্রান্ত এক করে ফেলা যায় আর মাঝখানে একটা ছোট্ট ছিদ্র করে দেওয়া যায়, তাহলে এক পা এগোলেই আপনি পৌঁছে যাবেন অন্য প্রান্তে। মহাবিশ্বের ক্ষেত্রেও ঠিক একই জিনিস ঘটে। একটি ওয়ার্ম হোল আসলে স্থান এবং সময়কে এভাবে ভাঁজ করে ফেলে। যদি আমরা কোনোদিন একটি স্থিতিশীল ওয়ার্ম হোল তৈরি করতে পারি, তবে সময়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিমিষেই চলে যাওয়া সম্ভব হবে। কিন্তু সমস্যা হলো, একটি ওয়ার্ম হোলকে খোলা রাখার জন্য আমাদের বিপুল পরিমাণ নেগেটিভ এনার্জি প্রয়োজন, যা বর্তমান মানব জাতির প্রযুক্তির বাইরে। তবে প্রযুক্তি যেভাবে এগোচ্ছে তাতে আগামী কয়েকশো বছরের মধ্যে মানুষ এই নেগেটিভ এনার্জি নিয়ন্ত্রণ করতে পারবে না, তা কিন্তু জোর দিয়ে বলা যায় না। যদি কোনোদিন এই প্রযুক্তি সফল হয়, তবে মানুষের জন্য জন্ম আর মৃত্যুর সীমানা চিরতরে মুছে যেতে পারে। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা, আমরা যদি সত্যি ভবিষ্যতে ভ্রমণ করতে পারি, তাহলে কি আমাদের সাথে ভবিষ্যতে মানুষদের সাথে কখনো দেখা হয়নি? যুক্তিটা সহজ। যদি টাইম ট্রাভেল সম্ভবই হতো, তাহলে ভবিষ্যতের মানুষ নিশ্চয়ই এতদিনে আমাদের কাছে এসে হাজির হতো। কেউ কেউ বলেন হয়তো ভবিষ্যতের মানুষ এসেছেও, কিন্তু তারা এত সূক্ষ্মভাবে এসেছে যে আমরা তাদের চিনতেই পারিনি। আবার কেউ কেউ বলেন হয়তো অতীতে ফিরে আসা প্রযুক্তি কখনোই আবিষ্কার হবে না, কারণ হয়তো এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। স্টিফেন হকিং একবার একটি মজার পরিকল্পনা করেছিলেন। তিনি ভবিষ্যতে টাইম ট্রাভেলারদের জন্য একটা পার্টি আয়োজন করেছিলেন, আর সেই পার্টি নিমন্ত্রণ পত্র প্রকাশ করেছিলেন পার্টি শেষ হয়ে যাওয়ার পরে। যুক্তিটা ছিল সহজ, যদি ভবিষ্যতে কখনো টাইম ট্রাভেলের আবিষ্কার হয়, তাহলে ভবিষ্যতে কেউ না কেউ এই নিমন্ত্রণ দেখে সেই পার্টিতে ঠিকই পৌঁছে যাবে। কিন্তু সেই পার্টিতে কেউ আসেনি। এই ঘটনাটা হকিং এর কাছে একটা প্রমাণ হয়ে দাঁড়ায় যে হয়তো অতীতে ফিরে যাওয়া সত্যি অসম্ভব, যদিও ভবিষ্যতে যাওয়া সম্ভব। আজকের এই পুরো আলোচনা আমাদের একটি চূড়ান্ত আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। যদি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ মহাবিশ্বের কোথাও না কোথাও আগে থেকে মজুদ থাকে, তবে আমাদের প্রতিটি সিদ্ধান্ত কি আগে থেকেই নির্ধারিত? আমরা যাকে আমাদের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল বলছি, তা কি আসলে একটি বিভ্রম মাত্র? হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন, আপনার সফলতা, আপনার ব্যর্থতা, সবই ভবিষ্যতের কোনো এক টাইমলাইনে অলরেডি ঘটে বসে আছে। আমরা শুধু সময়ের স্রোতে গা ভাসিয়ে সেই নির্দিষ্ট ফ্রেমগুলোর মধ্যে দিয়ে হেঁটে চলছি। কিন্তু আরেকভাবেও ভাবা যায়, হয়তো ঠিক এই কারণেই প্রতিটি মুহূর্ত এত মূল্যবান, কারণ এই মুহূর্তটা মহাবিশ্বের ইতিহাসে ঠিক এভাবে আর কখনো ফিরে আসবে না। সময়ের এই পরম রহস্যকে চেনা এবং একে জয় করার চেষ্টা মানুষকে সৃষ্টির সেরা জীবে পরিণত করেছে।
আমরা এখনো জানি না আগামীকাল বিজ্ঞান আমাদের কোন নতুন সত্যের মুখোমুখি দাঁড় করাবে। হয়তো আগামী কোনো এক প্রজন্ম সত্যি একটা টাইম মেশিনে ছড়ে বসবে, আর তখন হয়তো তারা ফিরে তাকাবে আজকের এই দিনটার দিকে, ঠিক যেভাবে আমরা এখন ইতিহাসের পাতা উল্টে তাকাই। পরবর্তী মুহূর্তে আপনি জীবনে কোন টাইমলাইনে পা রাখবেন তা দেখার জন্য বিজ্ঞানের এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।